এখন প্রধান উপদেষ্টা যেটা তিনি এখন করতে পারেন, তিনি নিজে আরেকটু স্পষ্ট করে বলতে পারেন যে কথা ইতিমধ্যে আপনারা সবাই জেনেছেন যে আগামী বছর রোজার আগে অর্থাৎ মধ্য ফেব্রুয়ারিতে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আর কোনো দ্বিধাদ্বন্দ্ব, কোনো দোলাচল অনিশ্চয়তা না রেখে এ ধরনের একটা বার্তা যদি প্রধান উপদেষ্টা থেকে আসতে পারে তিনিও বলতে পারেন, অথবা তিনি নির্বাচন কমিশনকে একটা রাজনৈতিক পরামর্শ তিনি দিতে পারেন যে সামগ্রিকভাবে আমাদের বিবেচনার মতেন যে আপনি মধ্য ফেব্রুয়ারির মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করুন। এবং ইলেকশন কমিশন যদি আশ্বস্ত করেন যে না ঠিক আছে, আমরা কথাবার্তা হয়েছে, আলাপ আলোচনা হয়েছে, আমরা অন্তর্বর্তী সরকার থেকে প্রয়োজনীয় পরামর্শ পেয়েছি যে আগামী বছরের মধ্য ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন হবে, তাহলে কিন্তু সমস্যার অর্ধেক নির্বাচন কেন্দ্রে সমস্যার অর্ধেকটা সমাধান হয়ে যায়। বাকিটা তিনি যেটা বলেছেন আরও পরে যে 45 থেকে 60 দিন আগে বিস্তারিত শিডিউল তফসিল তিনি ঘোষণা করবেন। আমি আশাবাদী প্রধান উপদেষ্টা বা নির্বাচন কমিশন দল এবং জনগণের যে আকাঙ্ক্ষা এ ব্যাপারে তার বিবেচনায় রেখে তার একটা সুস্পষ্ট বক্তব্য সেখান থেকে আসবে। আপনি দ্বিতীয় একটা প্রশ্ন আচ্ছা, জুলাই সনদ আমরা তো সবাই আমরা একমত, দলগুলো আমরা সর্বশেষ যদিও ঐক্যমত কমিশন থেকে বলা হয়েছিল যে 31শে জুলাইয়ের মধ্যে আমরা জুলাই সনদ স্বাক্ষর করতে পারবো। আজকেও একটা লম্বা মিটিং হবে, সন্ধ্যার পরও প্রায় 10টা পর্যন্ত মিটিং হওয়ার কথা। আমি জানি না যে কটা পর্যন্ত মিটিং করতে পারবো, আগামী 2 দিন 3 দিন দীর্ঘ সময় ধরে মিটিংটা হবে। আমরা চেষ্টা করছি আলাপ আলোচনা করে বোঝাপড়া করে ঐক্যমতের জায়গাটা আরও বাড়িয়ে তোলার জন্য। ইতিমধ্যে প্রায় 10টা 11টা প্রশ্নে আমরা ঐক্যমত হয়েছি, আরও আমি আশা করছি 3টা 4টা 5টা ব্যাপারে আমরা ঐক্যমত হতে পারবো। তার মানে ইতিমধ্যে জুলাই সনদ বা জাতীয় সমঝোতা সনদের একটা ভিত্তি ইতিমধ্যে কিন্তু তৈরি হয়ে গেছে। আগামী 2-3 দিনের মধ্যে আমরা আশা করছি তার একটা খসড়াও রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত কমিশন থেকে দেওয়া হবে। এবং আমি আশাবাদী 31শে জুলাই মধ্যে আমরা করতে পারি এবং 5ই আগস্ট আমাদের অভ্যুত্থান বার্ষিকীর প্রথম বার্ষিকীর আগেই আমরা আশা করি জাতীয় সমঝোতা সনদ বা জুলাই সনদ আমরা স্বাক্ষর করতে পারি। সে বৈঠকে প্রায় সমস্ত রাজনৈতিক দল তারা যেটা বলেছেন যে নির্বাচনের ব্যাপারে যদি সুস্পষ্টভাবে প্রধান উপদেষ্টা বা তার দিক থেকে যদি একটা বক্তব্য আসে, বিদ্যমান যে অস্থিরতা, বিদ্যমান যে নৈরাজ্যিক যে পরিস্থিতি এবং বিদ্যমান যে আশঙ্কা দেশ কোন দিকে যাচ্ছে তার অনেকখানি সংকটের সমাধান হতে পারে নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট একটা তারিখের ব্যাপারে যদি ধারণা পাওয়া যায়। কিন্তু একটা নিশ্চয় আপনারা আমার সাথে একমত হবেন, নির্বাচনের তফসিল সাংবিধানিকভাবে ঘোষণা করবে নির্বাচন কমিশনার। গতকালে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন এবং তিনি যথার্থভাবেই তিনি বলেছেন 45 থেকে 60 দিন আগে নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তারা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ সহ বিস্তারিত সূচি, যেটাকে নির্বাচনী শিডিউল হিসেবে আমরা জানি, তফসিল তারা এটা ঘোষণা করবেন।